আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নির কিছু অভিজ্ঞতা শেয়ার করব। মূলত আমি আমার করা ভুলগুলোকে হাইলাইট করব, যেন আপনারা এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারেন। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী। আমার অ্যাডমিশন জার্নিতে করা ভুলগুলোকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমেই আলোচনা করতে চাই শিক্ষার্থীরা প্রিপারেশন টাইমে যে ভুলগুলো করে থাকে। প্রিপারেশন টাইমে একজন শিক্ষার্থীকে যেমন জানতে হয় সে কি পড়বে, আমার কাছে মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে সে কি পড়বে না। কারণ অ্যাডমিশনের সিলেবাস অনেক বেশি ব্রড হওয়ায় বিগত 10 থেকে 15 বছরের প্রশ্ন সলভ করার মাধ্যমে একজন শিক্ষার্থী এই ধারণা তৈরি করতে পারে যে কোন বিষয়গুলো তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়গুলোর জন্য আলাদা করে নোট খাতা তৈরি করাও এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ অ্যাডমিশন টাইমে একজন শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য যেতে হতে পারে, এবং সেখানে তার পক্ষে অ্যাডমিশনের সমস্ত বই নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে এই নোট খাতাগুলো হতে পারে তার সহজ সমাধান। সেকেন্ডলি আমি বলতে চাই আমার পরীক্ষার দিন করা ভুলগুলো সম্পর্কে। আমি যেহেতু ঢাকার স্থানীয় নই, তাই ঢাকার অনেক কিছুই আমি চিনতাম না। আমার সিট ঢাকা ইউনিভার্সিটিতে পড়েনি, বরং পড়েছিল লেদার ইনস্টিটিউটে, যেটি হাজারীবাগে অবস্থিত। ঠিক লোকেশন না জানাই আমি সম্পূর্ণ ভুল জায়গায় উপস্থিত হয়েছিলাম। পরবর্তীতে আবার ঠিক লোকেশনে আসতে হয়েছে। এই সময় আমার যে টেনশন কাজ করছিল তা আমি এই ভিডিওতে আপনাদের বোঝাতে পারছি না। তাই আপনাদের আমি অনুরোধ করব, এক্সাম হল লোকেশন জানা না থাকলে আপনার কোনো রিলেটিভ যিনি পরীক্ষার দিন আপনার সাথে যাবেন তিনি যেন লোকেশনটি আগেই দেখে আসেন। আর যারা অ্যাডমিশন টাইমে বাবা মা ছাড়া বাইরে থাকেন তাদের বলবো অন্তত প্রথম পরীক্ষায় বা আপনার যেটা মেইন টার্গেট সেই পরীক্ষার আগে বাবা মাকে সাথে রাখবেন। এতে আশা করি একটু হলেও রিলিফ ফিল করবেন। এখন যেটা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম হলে বসে আপনি কখনোই চিন্তা করতে শুরু করবেন না যে আপনি চান্স পাবেন কিনা, কিংবা নিজের মার্কস ক্যালকুলেট করতে শুরু করবেন না। এর জন্য পরবর্তীতে অনেক সময় পাবেন। ওই সময়টাতে সম্পূর্ণ মনোযোগ দেবেন আপনার পরীক্ষায়। এর সাথে জড়িত আরেকটি বিষয়, প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বেন। প্রশ্নের পাশে ব্র্যাকেটের অংশগুলো অ্যাভয়েড করবেন না। রিটেনের ক্ষেত্রে সেন্টেন্স সংখ্যা নির্দিষ্ট করা থাকলে তা লক্ষ্য করবেন। যেহেতু পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে এবং এমন অনেক প্রশ্ন থাকবে যার উত্তর সম্পর্কে আপনি নিশ্চিত নন, সেক্ষেত্রে যদি কোনো প্রশ্নের 4টি অপশনের মাঝে আপনি 2টি অপশন শিওরলি বাদ দিতে পারেন আর বাকি 2টির মাঝে কনফিউজ থাকেন, এমন প্রশ্ন তাকাতে পারেন। অন্যথায় প্রশ্নটি এড়িয়ে যাবেন। পরীক্ষার পর যত সময় বাড়বে পরীক্ষায় করা ভুলের সংখ্যাও তত বাড়বে। এতে ঘাবড়াবার কিছুই নেই। সবার ক্ষেত্রেই এমন হয়। পরীক্ষার হলে এমন অনেক ভুল হয় যা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল না। একটি পরীক্ষা শেষ হবার পর আপনি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন। হতাশ হবেন না, নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকবেন। এমন হতে পারে যে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে হয়তো কাঙ্ক্ষিত সাবজেক্ট পাচ্ছেন না, অথবা যেখানে কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়েছেন সেখানে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি পাচ্ছেন না। সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে আপনার প্রায়োরিটি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, এবং ইনশাআল্লাহ যদি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পান সেক্ষেত্রে সাবজেক্ট চয়েস অত্যন্ত গুরুত্বের সাথে জমা দেবেন। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনাদের প্রত্যেকের অ্যাডমিশন জার্নি সুন্দর হোক।